হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। তোমরা জানো আমাদের চ্যানেলে এ টু জেড ভোক্যাব সিরিজ অলরেডি চলছে। তার মধ্যে এ টু এন ওয়ার্ড কমপ্লিট করে নিয়েছি আমরা। আজকে আমরা পড়ব ও ওয়ার্ড। ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ওয়ার্ডগুলো কোথা থেকে নেওয়া হচ্ছে, যা তোমার এসএসসি সিজিএল সিএইচএসএল বলো, এমটিএস বলো, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম যেখানে ইংলিশ পড়ে সেই সব ক্ষেত্রে তোমার ওয়ার্ডগুলো কাজে লাগবে। ওয়ার্ডগুলো নেওয়া হচ্ছে এসপি বাগচি স্যারের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বলে একটা বই আছে, খুব পপুলার বই, দেখবা। সেই বইয়ে ওয়ার্ড উইথ মিনিং যে পোর্শনটা আছে, সেখান থেকেই আমরা প্রতিটা ওয়ার্ড উইথ ট্রিক মুখস্থ করছি। ঠিক আছে? তা চলো আজকে আমাদের ও ওয়ার্ড শুরু করি। দেখি আমাদের প্রথম ওয়ার্ড কি আছে। আচ্ছা, ভোক্যাব অফ ও ওয়ার্ড। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ওভার। দেখো, তোমাদের আজ অব্দি যতগুলো ওয়ার্ড পড়িয়েছি সেই সব ওয়ার্ড কিন্তু তোমরা সাথে সাথে রিভিশন করতে থাকো। ঠিক আছে? ওয়ার্ড ট্রিক দিয়ে সহজ হয় ঠিকই, কিন্তু রিভিশন না করলে তোমরা সেগুলো ভুলে যাবে। ঠিক আছে? চলো, আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ওভার। দেখি তোমাদের কতটা মনে আছে। আমরা সি দিয়ে একটা ওয়ার্ড করছিলাম, সেটা ছিল কি? কোভার্ট। কোভার্ট মানে তোমরা বলতে পারো, কোভার্ট মানে হচ্ছে লুকানো বা গুপ্ত, না লুকিয়ে রাখা বা গুপ্ত করে রাখা। তো আমাদের কানেকশন কি ছিল? কানেকশন ছিল কোভার্ট মানে হচ্ছে কভার। কভার, কোনো কিছু কভার মানে কি? খাম, কোনো কিছু কভারের মধ্যে লুকিয়ে রেখেছে, তাই না? তাই জন্য কোভার্ট মানে গুপ্ত। তো কোভার্টের অপোজিটই হচ্ছে কি? ওভার্ট। ওভার্ট মানে হয়ে গেল ওপেন। কোভার্ট মানে যেমন গুপ্ত, ওভার্ট মানে হয়ে গেল ওপেন। ওপেন মানে কি? খোলামেলা। ঠিক আছে? বা প্রকাশ্য, সবার সামনেই ওপেন জিনিসটা। হুম। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অবনক্সিয়াস। চলো আমরা দেখি, আমরা ও এর আগে এন ওয়ার্ড করে আসলাম। এন ওয়ার্ডে আমরা একটা রুট ওয়ার্ড পড়েছিলাম নক্স। বলেছিলাম যে নক্স যেখানেই থাকবে তার মানে হচ্ছে কি? কিছু হার্মফুল, দুর্ঘটনাময়। ঠিক আছে? তো অবনক্সিয়াস, অবনক্সিয়াস कुछ होगा मतलब কি? হার্মফুল, ক্ষতিকারক। ন্যাস্টি, ন্যাস্টি মানেও কি? দুর্ঘটনা বা ডেঞ্জারাস কিছু। হুম। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে অপুলেন্স। দেখো, চিনতে পারছো? আমাদের পথের পাঁচালীর অপু অ্যান্ড দুর্গা। তোমরা জানো অপু আর দুর্গা খুব গরিব ছিল। ঠিক আছে? কিন্তু এখন কি হয়েছে? এখন অপু এখন অপু অপু লেন্স পড়ছে। লেন্স মানে কি? অনেক দামি। চোখের চোখের মনিতে লেন্স লাগায় না অনেকে, চশমা পড়বে না তাই জন্য যে লেন্স লাগিয়ে নেই। তো অপু এখন কি করছে? তোমার লেন্স পড়ছে। আর লেন্স কি হয়? অনেক দামি হয়। তার মানে কি? অপু এখন আর গরিব নেই। অপু এখন বড় লোক হয়ে গেছে, লাক্সারি লাইফ লিড করছে, বা ওয়েলথ মানে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। ঠিক আছে? অপুলেন্স মানে তাহলে কি হলো? লাক্সারি বা ওয়েলথ। আচ্ছা, নেক্সট হয়ে গেল আমাদের ওয়ার্ড, সেটা হচ্ছে কি? অবসেশন। এই দেখো, অবসেশন মানে কি? অবসেশন মানে তোমার চোখে কোনো একটা আইডিয়া দিয়ে ঢাকা আছে, তুমি নিজের বিবেক অনুযায়ী কাজ করতে পারছো না। ঠিক আছে? যেমন অনেকের সোশ্যাল মিডিয়া অবসেশন থাকে, যে সে সবসময় শুধু ফোনই দেখছে বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, অবসেশন মানে ফিক্সড আইডিয়া, যেটা তোমার মধ্যে গাঁথা হয়ে গেছে। হুম। সেটাই হয়ে গেল কি? অবসেশন। মানে না, অবসেশন হয়ে গেছে ওর। ঠিক আছে? অবসেশন মানে কি? ফিক্সড আইডিয়া। তোমার চোখে একটা পট্টি বাঁধা হয়েছে এবং তুমি সেই অনুযায়ী কাজ করছো। এটা কোনো ধর্মীয় দিকেও হতে পারে, বা সোশ্যাল মিডিয়া অবসেশন হয়, বা অনেক রকমের অবসেশন হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ওয়াস্টেনসিবল। আচ্ছা, তোমাদের একটা এখানে একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে ওয়াস্টেন। ওয়াস্টেন, ওয়াস্টেন মানেই মনে রাখো, ওয়াস্টেন মানে হচ্ছে প্রকাশ্য বা সই বা ডিসপ্লে
মানে যেটা তোমার কি করে সবসময় দেখায় না ডিসপ্লে, তো সুই, SHOWY, ঠিক আছে, মানে যেটা সেটা সবসময় দেখানো হয়, সেটাই হচ্ছে ওয়াস্টেন। মানে ওর কাছে, ওয়াসকে ওর যদি বলি, ওর কাছে 10টা জিনিস আছে, সেটাই ওই সবাইকে বলে বেড়াচ্ছে, মানে কি সবাইকে প্রকাশ করে বেড়াচ্ছে। অবভিয়াস মানে প্রকাশ্য বা অ্যাপারেন্ট। আপ, দেখো অ্যাপারেন্ট একটা কানেকশন করে দিচ্ছি, হ্যাঁ, অ্যাপ মানে আপ, আব, আব প্যারেন্ট হোগে, প্যারেন্ট মানে কি পিতামাতা, মানে তোমাদের শিশু জন্ম যখনই নিল তখন তোমরা পিতামাতা হয়ে গেলা, তো এটা কি হলো সবার কাছে প্রকাশ পেয়ে গেল, মানে প্রকাশ্য ব্যাপার, ঠিক আছে। তো মানে কি অস্টেন্সিবল, মানে ওর কাছে 10টা জিনিস আছে, সেটাই সবাইকে বলে বেড়াচ্ছে, মানে কি প্রকাশ্য করছে। হুম, প্রকাশ করছে। আচ্ছা, ওয়ারনেট, ওয়ারনেট, ওয়ারনেট মানে কি, চলো দেখি। দেখো এটা কি হয়েছে, এটা তোমার দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করা হচ্ছে, ঠিক আছে। ডেকোরেশন কি দিয়ে করা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে তোমার নেট দিয়ে, তাই না, নেট দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। তো বলছে ওয়ার নেট লেকে আও ভাইয়া, কি বলছে ওয়ার নেট লেকে আও, ডেকোরেট করনা হে। তো নেট দিয়ে কি করছে তোমার, ওয়ার নেট দিয়ে কি করছে, ডেকোরেশন করছে, ঠিক আছে। তো অর্নেট মানে কি হয়ে গেল, অর্নেট মানে ডেকোরেশন বা ডেকোরেটেড। আচ্ছা, চলো আমরা নেক্সট ওয়ার্ড আমরা পড়বো কি, আউট স্কার্ট। দেখো আমাদের কানেকশন পারপাসে পড়াশোনা করা, ঠিক আছে। আউট স্কার্ট মানে স্কার্টের, দেখো স্কার্ট হয়, স্কার্টের আউটসাইড বরাবর, মানে কি, মানে হচ্ছে বাউন্ডারি লাইন বরাবর, ঠিক আছে, বাউন্ডারি লাইন বরাবর বা সীমান্ত অঞ্চল, ঠিক আছে, সীমান্ত অঞ্চল। আউট স্কার্ট মানে কি, স্কার্টের আউটসাইড বরাবর, মানে কি বাউন্ডারি বরাবর। তো আউটলাইং, আউটলাইং মানে কি সীমান্ত বরাবর, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে অফিসিয়াস, না অফিসিয়াস লোক। তুমি কোনো অফিসে যাও, অফিসের যে লোকগুলো হয় সেগুলো কি করে, তোমাকে সবসময় গায়ে পড়া টাইপের হয়, মানে তোমাকে খুশি করার চেষ্টা করে, ঠিক আছে, বা তোষামোদ করার চেষ্টা করে। তো অফিসিয়াস, আমাদের অফিসের যেসব লোক আছে সেগুলো খুব গায়ে পড়া টাইপের বা ট্রাইং টু প্লিজ, মানে সবসময় খুশি করার চেষ্টা করে, ঠিক আছে। অফিসিয়াস মানে কি হলো, তোষামোদ করা বা খুশি করার চেষ্টা করা। হুম, বা গায়ে পড়া, মানে কি হয়ে গেল তোমার, অফিসিয়াস মানে কি হয়ে গেল তোমার গায়ে পড়া টাইপ, গায়ে পড়া টাইপের। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের কি, অপরচুন। অপরচুন মানে তো তোমরা সবাই জানবে, অপরচুন তোমরা একটা ওয়ার্ড অবশ্যই জানবা, সেটা হচ্ছে অপরচুনিটি। অপরচুনিটি, অপরচুনিটি মানে কি সুযোগ। অপরচুনিটি बार-बार नहीं आता, जब आता तब उसको पकड़ लो, जब आता है तब उसको पकड़ लो, ঠিক না। মানে হচ্ছে অপরচুন, মানে হচ্ছে অপরচুনিটি। হুম, সুযোগ, সুযোগ মানে কি, যে টাইমলি, এটা বারবার আসে না, কখনো কখনো আসে। আর ওয়েল চুজেন মানে ঠিকঠাক ভাবে চুজ করে নিতে হয়, যখন আসে তখন চুজ করে নিতে হয়, ঠিক আছে। তো অপরচুন মানে কি হলো, টাইমলি বা ওয়েল চুজেন। নেক্সট ওয়ার্ড হয়েছে অবলিটারেট। তোমরা লিটারেট মানে জানো, লিটারেট মানে শিক্ষিত, আর অবলিটারেট মানে হচ্ছে অর্ধ শিক্ষিত, বলে না এই অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো ডিস্ট্রয়, ডিস্ট্রয় করে দেবে সবকিছু, উচ্ছেদ, ধ্বংস করে দেবে সবকিছু, ওয়াইপ আউট মানে সবকিছু কি করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। অব লিটারেট, লিটারেট মানে শিক্ষিত, আর অব লিটারেট মানে অল্প শিক্ষিত। তো তোমরা জানো অল্প শিক্ষা ভয়ঙ্করী। হুম, নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে আমাদের কি, ওয়াডিয়াস। ওয়াডিয়াস, চলো দেখি কি দেখবো, আমাদের অডিয়াস। এই যে আমাদের একটা ওয়ার্ডি কার্ড ছিল, কিন্তু কার্ডটা কি হয়ে গেছে, ডার্টি হয়ে গেছে। আমাদের একটা ওয়ার্ডি কার্ড ছিল, কিন্তু কার্ডটা এখন কি হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে। রিপালসিভ মানে জঘন্য, কন্টেম্পটিবল মানে ও তোমার জঘন্য হয়ে গেছে, ঠিক আছে।
আমাদের একটা অডি কার ছিল, অডি কার, আমাদের একটা অডি কার ছিল, সেটা কি হয়েছে, একদম নোংরা হয়ে গেছে, মানে জঘন্য হয়ে গেছে, জঘন্য বা ঘৃণ্য হয়ে গেছে, ঠিক আছে। দেখলে ছবিটা মনে আসবে প্রথমে অডিয়াস। তো আমাদের অডি কার্ডটা মনে পড়বে, তখনই তুমি কি বলবা, রিপালসিভ বা কন্টেম্পটিবল। আচ্ছা, মানে হয়ে গেল তোমার জঘন্য। নেক্সট ওয়ার্ড আমাদের হয়েছে ওভার চার। চলো দেখি, ওভার চার একটা খুব সুন্দর ওয়ার্ড, কারণ দেখো কাকে দেখছো, এটা আমাদের বীরেন্দ্র সেহবাগ, ওপেনিং অফ ইন্ডিয়া টিম, ফার্স্ট বল ফোর মারার এর রেকর্ড আছে, ঠিক আছে। এই সবসময় যখনই ওপেনিং করতে নামে একদম কি করে, কোনো ভয় নাই খেলেই ফার্স্ট বলেই ফোর মারার চেষ্টা করে, ফোর বা ছক্কা। তো ফার্স্ট বলে এই বীরেন্দ্র সেহবাগ 20 বার 20 বার চার মেরেছে, ঠিক আছে। তো আমাদের যেটা ওভার ছিল, মানে ওয়ার্ড ছিল ওভার চার, মানে একটা ওভার, ক্রিকেট খেলায় যে ওভার হয় 6 বলের, সেই ওভারটা তার প্রথম বলটাই তোমার চার, মানে চার মেরে শুরু করা হচ্ছে। তো ফার্স্ট মুভ, আমাদের বীরেন্দ্র সেহবাগের ফার্স্ট মুভ কি, ওভারের প্রথম বলকে মেরে দাও চার, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, नेक्स्ट वर्ड হচ্ছে obsolete। अब obsolete, अब सो बहुत लेट हो गया है, अब बहुत लेट हो गया है, किस चीज का लेट हो गया है, ये सब चीज का अब बहुत लेट हो गया है, obsolete টেকনোলজি। এই সব আর তোমরা কি কেউ কি ইউজ করো নাকি? টেলিফোন, ছোট্ট ছোট্ট ফোন ছিল, ক্যাসেট, সিডি, হুম, এইসব যন্ত্রপাতি যেগুলো আগেকার যুগে খুব দামি ছিল, এখন সেগুলো অবসোলেট, মানে কি আউটমডেড হয়ে গেছে, এখন পুরনো হয়ে গেছে জিনিসগুলো, তাই না? হুম, তাই তো। তো অবসোলেট মানে কি হলো, আউটমোডেড হয়ে গেছে বা আউটডেটেড, মানে এখন পুরনো হয়ে গেছে, অবসোলেট, অবসোলেট हो गया है इस चीज का। নেক্সট ওয়ার্ড হচ্ছে ওয়াস্ট্রাসাইজ। ওয়াস্ট্রাসাইজ মানে হচ্ছে এক্স কমিউনিকেট করে দেওয়া। এক্স কমিউনিকেট মানে কি, ওকে একটা 5 জনের একটা গ্রুপ আছে, ওখান থেকে ওকে বার করে দেওয়া, আলাদা করে বার করে দেওয়া, ঠিক আছে, মানে বহিষ্কার করে দেওয়া বলে না, ব্যানিস। ব্যানিস মানে ওকে গ্রুপ থেকে বা মানে ভিলেজ থেকে, একটা গ্রাম থেকে ওকে বহিষ্কার করে দেওয়া, ভ্যানিস করে দেওয়া, ঠিক আছে, ওটাই হয়ে গেল ব্যানিস, ব্যান করে দেওয়া, গ্রামে ঢুকতে ওকে ব্যান করে দেওয়া। তো এক্স অস্ট্রা সাইজ, কি কানেকশন করা যায় অস্ট্রা সাইজের, চলো দেখি। সরি, অস্ট্রাসাইজ, এই দেখো 5 জনের একটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছ, আর এখানে একজনকে পুরো আলাদা করে দিয়েছে, বহিষ্কার করে দিচ্ছে, এরা ওদের গল্পের মধ্যে কিন্তু ওকে নিচ্ছে না, ওরা সবাই এনজয় করছে কিন্তু ওকে নিচ্ছে না, ঠিক আছে, কারণ এই সাইজে এক্সট্রা হয়ে গেছে, অস্ট্রা সাইজ, মানে কি হলো অস্ট্রা সাইজ, মানে হলো তোমার এক্সট্রা সাইজ, এক্সট্রা সাইজ, সাইজে এক্সট্রা হয়ে গেছে, তাই ওকে কি করে দিচ্ছে, তোমার ব্যানিশ করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে বা বহিষ্কার করে দিচ্ছে, যাও এই চলে যাও আমাদের গ্রাম থেকে, আর ফিরে আসবা না কোনোদিন, ঠিক আছে। তো অস্ট্রা সাইজ মানে কি এক্সট্রা সাইজ হয়ে গেছে, তাই জন্য ওকে এক্স কমিউনিকেট করে দাও, এক্স কমিউনিকেট করে দাও। নেক্সট ওয়ার্ড ইজ অবলিভিয়ন। অবলিভিয়ন মানে কি, আব লিভিয়ে গেছে, লিভিয়ে গেছে বলে না, কাকে বলে লিভিয়ে গেছে, নেভানো, নেভানো, সরি, নেভানো, নেভানোকে বলে তোমার কি, লিভিয়ে গেছে। আব লিভিয়ে গেছে, আব আমার মনের কোণা থেকে তোমার স্মৃতি লিভিয়ে গেছে, এবার নিভে গেছে, নেভে গেছে, ঠিক না। কানেকশনের জন্য নেভানোকে আমরা কি বলবো, লিভিয়ে গেছে, ঠিক আছে। অব লিভিয়ন মানে কি হয়ে গেল, ফরগেটফুলনেস, মানে সে ভুলে গেছে ওর কথা, ওর স্মৃতি সে ভুলে গেছে, ফরগেটফুলনেস মানে কি ভুলে যাওয়া।
নেক্সট ওয়ার্ড ইজ অবভিয়েট। অবভিয়েট মানে কি মেক আননেসেসারি, মানে কোনো কিছুকে অপ্রয়োজনীয় বানিয়ে দেওয়া, ঠিক আছে, মানে জিনিসটার কোনো মূল্য হারিয়ে যাওয়া। তো চলো আমরা দেখি অবভিয়েট। এই যে দেখো কি আছে এটা, এই মেয়েটার হচ্ছে বার্থডে, তো এত সুন্দর একটা ডিজাইন করে কেক বানানো হয়েছে, কিন্তু ওর ভাইটা কি করেছে, একটা এই কুকুরটার একটা পা ভেঙে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, তাই না? তার মানে কি ওর বার্থডেটাকে স্পয়েল করে দিল, এই জিনিসটাকে আননেসেসারি করে দিল, কেকটাকে, এত সুন্দর কেকটাকে আননেসেসারি করে দিল, মানে অপ্রয়োজনীয় করে দিল। আর কোনো প্রয়োজন লাগবে? ওর ভাই তো নষ্ট করে দিল জিনিসটাকে। তো আব ভাই, এট মানে ভাই খেয়ে নিল, এট মানে কি খেয়ে নেওয়া। তো আব ভাই, এখন ভাই কি করেছে, খেয়ে নিয়েছে জিনিসটা, কেকটাকে খেয়ে নিয়েছে, তো জিনিসটাকে কি করেছে, আননেসেসারি করে দিয়েছে, অপ্রয়োজনীয়, আর ওটা কাজে লাগবে না, কারণ ভেস্তে দিল তো জিনিসটাকে। হুম। তো অবভিয়েট মানে কি আব ভাই খেয়ে নিয়েছে জিনিসটাকে, অপ্রয়োজনীয় করে দিল, ঠিক আছে। আচ্ছা, ও বেশ, ও বসে বসে মোটা হয়ে যাচ্ছে, ও বেশ, ও বসে বসে মোটা হয়ে যাচ্ছে, ঠিক না? তো চলো আমরা দেখি একটা ওবেস, ওবেসিটি, ওবেসিটি। চলো, ওবেসিটি মানে কি মোটাপন একটা রোগ, ঠিক আছে। এই লোকটাকে দেখো, ও বসে বসে শুধু খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আর নিজের শরীরের অবস্থাটা কি বানিয়েছে, ঠিক না? একে বলা হয় ওবেসিটি অবস্থা, মানে ওবেস, মোটা হয়ে গেছে, ফ্যাট, চর্বি জমি নিয়েছে, ফ্যাটি, ঠিক আছে। তো আমাদের ও ওয়ার্ড এর ওবেস হলো, ওবেস মানে কি ও বসে বসে ফ্যাট, চর্বি, চর্বি জমিয়ে নিয়েছে, ঠিক আছে। ওবেসিটি একটা রোগ, যেখানে কি হয়ে যায়, মানুষ মোটা হয়ে যায়। দেখলে তো ছবিটা কি অবস্থা হয়েছে লোকটার, ওকেই বলে ওবেসিটি। হুম। নেক্সট ওয়ার্ড হচ্ছে ওয়ান রাস। ওয়ান রাস মানে একটা রাস, ধরে যে একটা মেলা হচ্ছে, বড় সড়ো একটা মেলা হচ্ছে, ওই মেলার যে ভারটা সেটা যদি একজনের ওপরেই দিয়ে দেওয়া হয়, তখন এটা কি কঠিন দায়িত্ব বা অনেক বড় বোঝ ওর উপর চাপিয়ে দেওয়া হলো, বার্ডেন সাম। বার্ডেন মানে হচ্ছে বোঝা, কারো উপর বোঝা চাপিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো ওয়ানারাস মানে কি হয়ে গেল, তোমার বার্ডেন সাম। যেমন এই ছবিটাই তোমরা আর 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 মুভি তো সবাই দেখে হবা, এখানে কি হয়েছে, এই একাই পুরো ভিড়কে, জনতাকে সরানোর জন্য নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিল না, যে আমি করে দেব। সেটাই হয়ে গেল কি বার্ডেন সাম, যে এই বা ওয়ান রাস, আমাদের নায়ক ওয়ান রাস মানে পুরো জায়গাটার, পুরো জনতার দায়িত্ব বা এত বড় দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নিল, ঠিক আছে, বার্ডেন সামটা নিজের কাঁধে চাপিয়ে নিল, ঠিক আছে। হুম। চলো তাহলে দেখি আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে কি, অস্টেন্টাটিয়াস। দেখো, আমরা একটু আগেই পড়লাম যে ওয়াস্টেন, ওয়াস্টেন শব্দটারই আমরা অর্থ পড়লাম যে প্রকাশ্য বা লোকজনকে দেখানো, বা কি সুই, সুই ইন নেচার, মানে যা আছে তা দেখাবে, ঠিক আছে, আমাদেরকে ওই কি করছে, সই মানে দেখাচ্ছে জিনিসটা, ফন্ড অফ ডিসপ্লেইং মানে ওর দেখানোর যে একটা মনের মধ্যে একটা ইচ্ছা, সব সময় ওর দেখানোর ইচ্ছা থাকে, যাই থাকে ওর কাছে তাই দেখায়। একটা ড্রেস পরলো, একটা মোবাইল কিনলো, সেটাও কি হচ্ছে, সবাইকে দেখাচ্ছে, দেখ আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম, ঠিক আছে। ওয়াস্টেন ট্যাটিয়াস মানে কি হয়ে গেল, যে ও আমাদেরকে সবসময় দেখাতেই থাকে ওর নতুন নতুন জিনিসপত্র, ফন্ড অফ ডিসপ্লেইং। আমাদের লাস্ট অ্যান্ড 20th ওয়ার্ড হচ্ছে অসিলেট। অসিলেট, ঠিক আছে, অসিলেট। অসিলেট মানে কি, মানে হচ্ছে ওয়েভার, মানে অসিলেট মানে কি, মানে হচ্ছে দোদুল্যমান, ঠিক আছে। তো চলো আমরা দেখি, ছোট্টবেলার সিলেট তো সবারই মনে আছে, ছোট্টবেলার সিলেট তো সবারই মনে আছে না, এখানে কি করতে হতো, কিছু লেখার পরে মেটানোর আগে জল দিয়ে ভেজাতে হতো, তারপরে হাতে নিয়ে দোলাতে হতো হাওয়ায়, যাতে এটা শুকিয়ে যায়, ঠিক না? তো ওয়াসিলেট মানে সিলেটটাকে দোলানো হচ্ছে যাতে সেটা শুকিয়ে যায়, তো ওয়াসিলেট মানে কি হয়ে গেল,
অসিলেট মানে হয়ে গেল দোদুল্যমান, ওয়েভার, ওয়েভার। হুম, তো ওয়েভ কেমন করে চলে? ওয়েভ এইভাবে 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 চলে, তাই না? ঢেউ, ঢেউ, ঢেউ। তো অসিলেট মানে কি হচ্ছে? ও সিলেটটাকে নিয়ে দোলাচ্ছে যাতে সেটা শুকিয়ে যায়। চলো তাহলে আমাদের শেষ হলো ও ওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং তোমরা এ টু জেড ওয়ার্ডটা অবশ্যই কমপ্লিট করো এবং ধীরে ধীরে নিজেদের মতো করে রিভিশন করতে থাকো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।